নমস্কার। একটা কথা বলছি, কেউ আমাকে বলেছে আমি নাকি সেলিব্রিটি হয়েছি। তো কি বলেন, আমি কি সেলিব্রিটি হয়েছি? যদি হয়েছি তবে তো সুখের খবর, খুশির খবর, তাই না? যাই হোক, কেউ তো আমাকে সেলিব্রিটি মনে করে, ধন্যবাদ। যে আমাকে সেলিব্রিটি মনে করে তাকে বলছি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। যাই হোক, তার নজরে আমি সেলিব্রিটি। তো ঠিক আছে, আমি তাকে বলছি আমি সেলিব্রিটি হইনি। আমি সেলিব্রিটি হইনি বা হতেও পারবো না। কীভাবে হব? কারণ আমাদের মধ্যে কখনো, যদিও সেলিব্রিটি হয়েছি ঠিক আছে, তবে অহংকার কখনো জন্ম নিবে না, কখনো না। আমাদের বাবা অনেক কষ্ট করে নাম অর্জন করেছে। নাম অর্জন করে কিন্তু বাবা অনেক কিছু করেছে, কিন্তু কেউ বলতে পারবে না আমার বাবার মধ্যে কোনো অহংকার ছিল। তাই আমার বাবার মধ্যে যে অহংকার হয়নি, তবে আমার মধ্যেও হবে না, হবে না, কখনো না। আমি যেটা বলি সত্য বলি। আমি, অনেকে বলতে পারে আমি বুড়বক, হতে পারে আমি বুড়বক, কারণ আমি খুলে কথা বলি। তো খুলে কথা বলাই আমার কাজ, রিয়েল কথা বলাই আমার কাজ। আমি ফুংফাং বলবো না, মিথ্যা বলবো না। যেটা বলবো সত্যি কথাই বলবো, আমার মধ্যে মিথ্যা নেই। তো সেটাই বলছি, আমার বাবার মধ্যে যেটা অহংকার নেই, তবে আমার মধ্যেও থাকতে পারে না। তো বলছি, কিছু কিছু সেলিব্রিটিরা যেরকম সেলিব্রিটি হওয়ার পরে তাদের অহংকার 3 গুণ বেড়ে যায়, সেটা কিন্তু সত্য কথা, 3 গুণ বেড়ে যায়। কিছু কিছু আমাদের জুবিনদার মধ্যে যেমন সেলিব্রিটির কোনো অহংকার ছিল না, তাই আজকে প্রতিটা মানুষের মনের ভিতরে বিরাজ করছে জুবিনদা। যদি আজকে জুবিনদার ভিতরে যদি অহংকার থাকতো, তবে আজকে যে প্রতিটা মানুষ চোখের জল ফেলছে সেটা ফেলতো না, কখনো না। প্রতিটা মানুষ চোখের জলে একাকার হয়েছে, প্রতিটা মানুষ জুবিনদার এখনও চোখের জল ফেলছে। তো বলছি, যারা সেলিব্রিটি সত্যি সত্যি যারা ছোটোখাটো সেলিব্রিটি হয়ে যায়, তারা কিন্তু তার আপনজন, আত্মীয় স্বজন সব ভুলে যায়। যারা নিজেকে সেলিব্রিটি মনে করে, অহংকার জন্ম নেয় তাদের মধ্যে, তারা একটু সেলিব্রিটি হতে না হতেই তারা আপন মানুষদের ভুলে যায়। যে আপন মানুষ তার সাথে সবসময় থাকতো, যে আপন মানুষের সাথে সে থাকতো, সব ব্যাপারে তাকে জিজ্ঞেস করতো, পরামর্শ নিত, সে আজকে সেলিব্রিটি হওয়ার কারণে সে আপন মানুষদের ভুলে যায়। ছোটোখাটো কথাতে সে খুঁত ধরতে থাকে, কারণ সে এখন সেলিব্রিটি হয়েছে, কেন তার কথা সে শুনবে, এমন থাকে। কিন্তু দেখবেন, দোষ তার থাকলেও সেই দোষটা হয়তো আপনি সেলিব্রিটি হয়েছেন বলে আপনি দোষ করেছেন, কিন্তু আপনার দোষটা সে প্রকাশ করেনি, কারণ সে প্রকাশ করতে চায়নি, কারণ আপনি তার প্রিয় মানুষ ছিলেন। কিন্তু আপনি আজকে সেলিব্রিটি হওয়াতে আপনার দোষ থাকা সত্ত্বেও আপনি নিজের দোষটা ঢেকে তার দোষটা প্রকাশ করছেন, সেটা কিন্তু খারাপ, সেটা কিন্তু একদমই খারাপ। সেলিব্রিটি হয়েছেন বলে আপনার আপনজনদের সে আপনি ভুলতে পারেন না বা তার কথা খারাপ বলতে পারেন না। যদি কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, পরামর্শ নিন, জিজ্ঞেস করুন, কিন্তু সেলিব্রিটি হয়ে নিজেকে অনেকটা দূর পৌঁছিয়েছেন বলে ভাববেন না। অহংকার পতনের মূল হয়, সত্যি সত্যি বলছি, অহংকার পতনের মূল হয়। তো এই কথাটা বলেছি, বিশেষ কিছু কারণ আছে বলে কথাটা বলেছি। তো আজ এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নমস্কার।